ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম। এখন বাজে সকাল 9:05। সুপ্রভাত বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। ব্লগটা আপনারা দেখতে থাকুন এবং আমার সঙ্গে আপনারা থাকুন। সকালের কার্যবিধি ও চা খাওয়া শেষ করে ঠাকুরঘরে চলে আসলাম। আমার গোকুসোনাদের মুখ ধুয়ে সকালে টিফিন দিয়েছি। তারপর অনেক দিন পর আপনারা দেখতে পাবেন ছাদে ফুল তুলতে আমাকে। সকালে টিফিনটা রেডি করে নিলাম, খাওয়াটা আর দেখালাম না। তারপরে স্নান সেরে চলে আসলাম ঠাকুরঘরে প্রার্থনা করতে। ঠাকুরঘরে প্রার্থনা করে সোজা চলে আসব রান্নাঘরে। আজকে একটা অসাধারণ রেসিপির নাম আপনাদের সাথে আমি শেয়ার করব, যা সাধারণত বৃদ্ধ বাচ্চা কেউ এটা খেতে চায় না, কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য সেটা উপকারী। সাধারণত ডায়াবেটিস রোগীদের জন্য তো এটা একটা ঔষধ। বাচ্চাদেরকে খাওয়ানোর মানে অনেকভাবে টেকনিক অ্যাপ্লাই করে খাওয়াতে হয়। এরকম ভাজা করে দিলে ওরা খাবে না, তাই মাঝে মাঝে পদ্ধতিটা বদলিয়ে একটু করে নিতে হয়। এদিকে সকালের ঠাকুরের উনাদেরকে তো আমার নিজের টিফিনটা তো আমি রেডি করে আসছি, উনাদেরকে তো এখন সকালের টিফিনটা খাওয়াতে হবে। তাই আমি হাত মুখ ধুয়ে ওনাদের টিফিন দিয়ে আমি যাচ্ছি। এই যে বললাম ছাদে আপনারা আমাকে দেখবেন অনেক দিন পর। দেখেন আমি অনেক দিন পর ছাদে উঠেছি, প্রায় দিনই উঠি, কিন্তু আপনাদের সাথে আমার এইগুলা শেয়ার করা হয় না। অনেক গাছই আছে আমার ছাদে। আমি বেশিরভাগ আমি গাছ লাগাই, আর আমার ভাড়াটিয়া উনিও একটু আমার মতো যেখানে যান সেই দিন কারি পাতার গাছটা এনে লাগিয়েছেন। এখন বেঁচে থাকলে ভালোই হয়। এদিকে বেলপাতার গাছে দেখেন আছে। মনের শান্তির জন্য আর কি ঠাকুরকে দিয়ে দিই বেলপাতা। ভোলানাথ বাবা আছেন, ওনাকে আমি প্রতিদিনই একটা বেলপাতা দিই, আর অন্যদেরকে না দিলে না দিই। অন্যরা বলে, প্রায় লোকেরা বলে আর কি, যে 1000 পাতা হলে দেওয়া যায়। তাই আমি এই গাছ থেকে নিয়ে দিই, কারণ এই গাছে 1000-এর উপরেই পাতা হয়ে গেছে একসাথেই। এদিকে মেয়েও আসছে ছাদে। ওর একটা অভ্যাস, কাপড় মেলে দিয়ে গেলে ও নিজে এসে আবার কাপড়গুলোকে করে টান টান করে একদম মেলে দিয়ে যাবে। এখন আমি নিচে নেমে যাচ্ছি। এই যে টিফিনটা করেও নিলাম। ওইটা রেডি করাটা আপনাদেরকে দেখালাম না, কিন্তু বেড়ে রাখতেছি সেটাই দেখালাম। খাওয়াটাও আবার আপনাদেরকে দেখানো হবে না, কারণ সব কিছু আসলে আমি যে বলি যে সব কিছু আমি একা হাতে সামাল দিয়ে উঠতে পারি না।
মেয়েকে বললে তো করবেই না, ধরবেই না। ওর কথা তো আমি বললাম, ওর নিজস্ব একটা জগৎ আছে, ও নিজের জগৎ নিয়ে ব্যস্ত। ও যা বলবে, মানে ওর যা ইচ্ছা সেটাই সে করবে। ও ছাদে মাসে কাপড় মেলে দিয়ে আসছে, কিন্তু ও এখন আবার গেছে কাপড়টা ঠিক করে দিয়ে আসবে, মানে এটা কোনো দরকার ছিল না, তারপরেও যাবে, ওইটাতে যাবে। তাই আমি আর মেয়ে সম্পর্কে আর বেশি করি না, ওর মতোই চলুক। এখন তো বললাম যে আমি চলে এসে ঠাকুরঘরে চলে আসলাম প্রার্থনা করার জন্য। প্রার্থনা করে তারপরে যাব রান্না করতে। আমি প্রতিদিনকার মতোই যেভাবে ঠাকুর দিই সেভাবেই আমি আজ দিচ্ছি, সেটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখন চলে আসলাম করলার তরকারি রান্না করতে। ওই যে বললাম, বাচ্চা বৃদ্ধ কেই তিতা খেতে পছন্দ করে না, অথচ এই তিতা স্বাস্থ্যের জন্য উপকারী। আমি করলাটাকে অর্ধেক করে কেটে কেটে তার সাথে আলু একটু কেটে আমি রেখে দিয়েছি। প্রথমে তো তেল দিয়েছি, তারপরে 5 ফোড়ন দিয়েছি, তারপরে দিয়েছি আর জিরা বাটা, ধনে বাটা, হলুদ, কাঁচা লঙ্কা, মরিচের গুঁড়া না, কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দিয়ে ঢেকে রেখে দিয়েছি যে সিদ্ধ হোক। প্রতিদিন ভাজা খাওয়াটাও তো স্বাস্থ্যের জন্য ভালো না, যেহেতু তেল দিয়েই ভাজতে হয়। এরকম তিতা তরকারিটাও খাওয়া যায়, এটা জিরা দিয়ে করেছি। আমি আপনাদেরকে করলা অনেকভাবেই রান্না করি, আমি আরও শেয়ার করব, দেখবেন আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। তিতার ভাগটা কম থাকে, কারণ সাধারণত আলু দেওয়ার পর তিতার ভাগটা কমে যায়, তখন বাচ্চারা খেতেও চায়। আর এরকম রান্না করে আপনারা নিজেরাও একটু খেয়ে দেখবেন, ভালো লাগে কি না লাগে একটু কমেন্ট করে জানাবেন। কারণ আমার কাছে তো মনে হয় যে এটা ভালোই লাগবে, আর একটু ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন, এটাই আমি আপনাদের কাছে চাচ্ছি। দেখেন তরকারির কালারটা কি সুন্দর হয়েছে।